দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এ বিষয়ে আমরা আরও জানবো। আমাদের সহকর্মীরা যোগ দিবেন ঝালকাঠি এবং রাঙামাটি থেকে, খাগড়াছড়ি থেকে। তো প্রথমে চলে যাচ্ছে ঝালকাঠিতে, আছেন রতন আচার্য। রতন, প্রার্থীরা আসলে কেমন প্রচারণা চালাচ্ছেন এবং ভোটাররা কি বলছেন? জি কাকুলি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আগামী 21 মে 2024 তারিখে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। সেই উপজেলা নির্বাচনে ঝালকাঠি সদর এবং নলছিটি উপজেলা নির্বাচন হবে এবং এই উপজেলা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা তাদের প্রচারণায় ততই ব্যস্ত সময় পার করছেন এবং প্রার্থীরা তাদের ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে এবং তাদের ভোট প্রার্থনা করছেন এবং নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। ঝালকাঠিতে 4টি উপজেলা রয়েছেন: ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর এবং কাঠালিয়া। তার মধ্যে ঝালকাঠি সদর এবং নলছিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 21 মে। এই ঝালকাঠি সদরে যে প্রতিনিধিত্ব করছেন চেয়ারম্যান পদে 3 জন এবং উপজেলা নির্বাচনে আমি একটু দেখাতে চাচ্ছি যে ঝালকাঠি চেয়ারম্যান পদে 3 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নলছিটি উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 6 জন এবং চেয়ারম্যান পদে 3 জন অংশগ্রহণ করছেন। আমি সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি। সাধারণ ভোটাররা যেটা আমাকে জানিয়েছেন, যারা সৎ এবং যোগ্য প্রার্থী তাদেরকেই তারা বেছে নেবেন। কেউ কেউ বলছেন যে যারা গরিব দুঃখী মানুষের পাশে থাকবেন, যারা গরিব দুঃখীর বিপদের পাশে এসে দাঁড়াবেন, তাদেরকেই কিন্তু আসলে তারা বেছে নেবেন। এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ ভোট উপহার দেওয়ার জন্য ঝালকাঠিতে সব ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করেছেন। ঝালকাঠির সদর উপজেলায় 1,68,600 ভোটার অংশগ্রহণ করবে এবং নলছিটি উপজেলায় 1,79,200 জন ভোট কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আসলে কাকুলি, এই ছিল ঝালকাঠি থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রতন, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাব খাগড়াছড়িতে, আছেন নুরসাফা মানিক। মানিক, আপনার ওখানে প্রার্থীদের প্রচারণা কেমন চলছে, ভোটাররা কি বলছে? কাকলি, দ্বিতীয় ধাপে খাগড়াছড়ির 3 উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে আগামী 21 মে এবং এখন পর্যন্ত গত 2 মে থেকে যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, সেই আনুষ্ঠানিক প্রচারণা এখনো উৎসব মুখর পরিবেশে কিন্তু আমরা দেখছি উৎসব মুখর পরিবেশে হচ্ছে এবং সদর উপজেলায় 6 জন চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও কিন্তু তাদের যে নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আমরা এখন আছি পৌর শহরের বটতলী এলাকায়। এখানে একজন চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীক নিয়ে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। কেমন প্রচারণা, কেমন সাড়া পাচ্ছেন, ভোটাররা কি বলছেন এবং আপনি যদি বিজয়ী হতে পারেন কি করবেন? ধন্যবাদ আপনাকে। দীর্ঘ 3 দশক ধরে আমি জনগণের সাথে জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত রয়েছি। আমি মোহাম্মদ দিদারুল আলম, আনারস প্রতীক পেয়েছি। আমার মার্কা হচ্ছে আনারস। ইনশাল্লাহ 21 মে যে অনুষ্ঠিতব্য নির্বাচন হবে, এই নির্বাচনে আমি জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি আমার প্রতীক আনারস নিয়ে। কাকুলি, শুনতে পাচ্ছিলেন একজন প্রার্থী যিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচনের যে প্রচারণা সেটি চালিয়েছেন। ওনার মতো অন্যান্য যারা প্রার্থী হয়েছেন তারাও কিন্তু ব্যস্ত সময় পার করছেন। আর সদরে প্রায় 92,000-এর মতো ভোটার রয়েছেন। এর মধ্যে নারী পুরুষ ভোটারের সংখ্যা সমান সমান এবং অন্যান্য যে 2 উপজেলা, যে ডিগিনালা এবং পানছড়ি উপজেলা, সেই পানছড়ি উপজেলা এবং ডিগিনালা উপজেলা কিন্তু উৎসবমুখর পরিবেশে ভোটার যে আনুষ্ঠানিক প্রচারণা সেটি চলছে। ভোটার এবং প্রার্থীরা বলছেন যদি ভোটের পরিবেশ এখন যে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর ভাবে হচ্ছে, সেভাবে যদি হয় তারা আগামী 21 মে যে ভোট অনুষ্ঠিত হবে সেখানে গিয়ে তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে তারা জয়ী করবেন বলে তারা বলছেন। কাকলি, মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের পূর্ব প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।